আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো শুটিংয়ের ফাঁকে ফাঁকে কিন্তু আমরা অনেক দুষ্টামি করি। আর এই যে একজন মানুষ দেখতে পাচ্ছেন, আশা করি সবাই চিনেন। সে যে কী পরিমাণের মজার মানুষ সেটা হলো আমাদের থেকে বেশি আপনারা জানেন। তারা শুটিংয়ের ফাঁকে কী করে দেখেন অবস্থা দীপুর। এদিকে হলো শুটিং চলতেছে, শর্ট চলতেছে, আর আমরা এদিকে দুষ্টামি করতেছি একটু ভিডিও করে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। কিন্তু একটা জিনিস বলতে, আপনারা কিন্তু ভিডিওগুলো শেয়ার করেন না, এই জিনিসটা কিন্তু আমার আসলেই ভালো লাগে না। যারা যারা ভিডিওতে লাইক করেন, কমেন্ট করেন, তারা কিন্তু শেয়ারও করবেন। আর এই যে দেখতে পাচ্ছেন পাতলা পাতলা, ইনি হলো আমাদের বলতে গেলে সহকারী প্রডিউসার। তো ইনি হলো হিরো আলমের থেকে কিন্তু কম না, সে কিন্তু বর্তমান হিরো আমার, ঠিক আছে? তো আমার সাথে ওনার কেমন মানেছে সেটা একটু কমেন্টে জানাবেন। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছেন যে আমাদের মেকআপ ম্যান ম্যাডাম, মেকআপ ম্যান অলি দেখেন কী করে। হ্যাঁ, নাচের একটা জোক উঠতে যাইব আর নাচা শুরু করে দেবো শামীম ভাইয়ের সাথে। শামীম ভাই ওনাকে প্যারা উঠাই দিছে নাচ দেখাইয়া। তারপরে সে যেটা করে আমি তো অবাক, আই এম তো অবাক। তাকে খালি বলেছিলাম যে আপনি একটু পিছনের দিকে ফিরেন, তারপরে বাকিটা ইতিহাস। এই যে দেখেন তার ঝোঁক উঠে গিয়েছে, সে মুখে একা একা গান গাচ্ছে, ইশারাতে ডান্স করছে। তার বয়স কিন্তু কম না, কিন্তু দেখেন দুইটা ঝুটি করেছে, সাথে আবার ফরক পড়েছে। এটা হলো মনের একটা উৎসাহ। যাই হোক, এদিকে দীপুও নাচতে সেতে দীপু নাকি সেতে পুরো কাবু হয়ে গেছে, আর আমি নিজে শীতে হয়ে গেছি একবারে, মনে করেন যে বাবু। তো যাই হোক, এই যে মেকআপ ম্যান অলি, এনার যে কত ঢং, এগুলো দেখতে দেখতে সারাদিন আমাদের সময় কেটে যায়। এই যে দেখেন একখান বিস্কুট দিছি, আধা ঘন্টা ধরে খাইতে আছে শামীম ভাই। এই দেখেন অবস্থা, তার ব্রেক ড্যান্সের অবস্থা দেখছেন। সে সারাক্ষণ এরকম মজায় মজায় থাকে, আর তার মজাগুলোই আমাদের কাছে অনেক ভালো লাগে, হাসি ঠাট্টা করি। আর শুটিংয়ের ফাঁকে ফাঁকে এগুলো দেখাতে আমার খুবই ভালো লাগে আপনাদেরকে। আপনারাও বুঝতে পারবেন যে আমরা যারা শুটিং করি আমাদের মনটা কিন্তু অনেক ভালো, আমাদের মনটা কিন্তু অন্য মানুষের মতন এত শক্ত না। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। এদিকে দেখেন আমাদের আরেকটা শুটিংয়ের শ্যুট চলছে, ওইটা ছিল আগের দিনের, আর এটা হলো পরের দিনের। এখানে হলো আপনার নাগরাজ আর নাগিনীর প্রেম, ধরা হাপের প্রেম, এটা আরেকটা শুটিং চলছে পরের গেটআপে। আমি সেজেছিলাম হলো বাইদানি, সেটা লাস্টে অবশ্যই দেখতে পারবো। আমাকে তো একটু অবশ্যই দেখাতে হবে, সেই জন্য আমি ভিডিওটা করেছিলাম আমাকে দেখানোর জন্য। তো যাই হোক, এদিকে হলো নাগরাজ আর ধরা হাপের প্রেম চলছে। আর আমাদের ক্যামেরাম্যানের অবস্থা দেখেন, সে শীতে পুরো কাবু হয়ে গেছে, তারপরে সাবু হয়ে ভিডিও করতে আসে। আর এদিকে দেখেন আমাদের শামীম ভাই হলো সাপ ধরুন না সাপুরে, আর আমি হইলাম বাইদানি। তো যাই হোক, শামীম ভাইয়ের কাছে যাব এখন। শামীম ভাইকে এটা জিজ্ঞাসা করব যে এই গেটআপে ওনার কেমন লাগতে আছে। বিষয় হলো এত পরিমাণে শীতের কাপড় পরেই শামীম ভাই কাজ করতে আসে, কিন্তু আমি কিন্তু শীতের কাপড় পরি না, কারণ আমার গেটআপ নষ্ট হয়ে যাবে। আমি এবার সাথে সাথে শাল নিয়ে ঘুরতেছিলাম, যখনই শর্ট শেষ হয় গায়ে শাল দিই, শর্ট শুরু হলে শাল খুলে ফেলি। এই যে দেখেন আমাদের শামীম ভাই মোবাইলে খুবই পরিমাণের ব্যস্ত, বিন নিয়ে দাঁড়িয়ে আছে। এরপরে দেখেন তার জ্যাকেটটা লাল পরেছে, যে জ্যাকেটটা না খোলা লাগে, বুঝছেন? তার কিন্তু অসাধারণ বুদ্ধি আর প্রতিভা। এরপর একটু পরেই কিন্তু আমাকে দেখার জন্য আপনারা প্রস্তুত থাকেন। এই যে দেখেন, দেখতে আছেন, এই হলো আমি এখন বাইদানি। এরপর বিন বাজাবো কেমনে, হেঁটেই আপনাকে একটু দেখাইতে আসি। বিনে কোনো শব্দই হয় না, কারণ বিন আমি বাজাইতেই পাই না। ওরপর দেখেন ক্যামেরাটা কেমনে ধরছে, আমার চেহারাটা ভালো করে ক্যামেরাটা ধরে নাই। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।